হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? সম্ভবত উনি মুসলিম যুবক, তাই তো? স্বাভাবিকভাবে উনি ওনার যে পথটা বেছে নিয়েছেন, আমি অনেক আগেই বলেছি যে ইউপি আমার কাছে জানা। স্বাভাবিকভাবে মুসলিম যুবক মনে করেছে যে আমার ধর্ম রক্ষা করার লড়াই, বা যে ভাষায় হুমায়ুন কবির বলছে 90টা জিতাবো, সরকার কে করবে, আমরা মুসলমানরা ঠিক করবো, সেই লাইনে উনি হেঁটেছেন। এটা আমার পার্সোনাল অবজারভেশন। বাকি তৃণমূল থেকে কে গেল তার পার্টি বলতে পারবে, আমি বলতে পারবো না। অন্য দলের তো আমি নিইনি, কিন্তু যেহেতু উনি একজন মুসলিম যুবক, ওনাকে যথাযথ সম্মান রেখে বলি, হুমায়ুন কবিরের দলের আইডিওলজি যা, সেটা হচ্ছে বাংলাদেশের জামাতিদের যে আইডিওলজির মতো সমান। স্বাভাবিকভাবে তিনি মনে করেছেন যে বিতর্কিত ঢাঁচা সুপ্রিম কোর্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছিল, রাম মন্দির হয়েছে, সেই বিতর্কিত নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান হুমায়ুন কবির তৈরি করছে। এবং হুমায়ুন কবির বলছে যে আমার হাতে, মুসলমানের হাতে লাটাইটা থাকবে, আমরা ঠিক করে দেব মুখ্যমন্ত্রী কি হবে, আমাদের কাছে আসতে হবে। মানে ওনারা চাইছেন যে ওনাদের সমর্থনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, অথবা তৃণমূল কংগ্রেস ওনাদের সমর্থন করবেন। হয় হুমায়ুন কবিররা মুখ্যমন্ত্রী হবে মুসলিম, যে তৃণমূল কম সিট পায় ওনাদের থেকে, তাহলে তৃণমূল হবে ডেপুটি সিএম, অথবা যদি এরা কম পায়, এরা ডেপুটি সিএম হবে এবং মমতা ব্যানার্জি বা তার ভাইপো বা কেউ, বা অন্য কেউ তো নেই, দুজনই আছে, তা চেয়ারম্যান অথবা এমপি যে কেউ হবে মুখ্যমন্ত্রী। তাই ওই ভাইয়ের লাইন একদম মুসলিম স্বার্থ রক্ষা করা এবং নিজের ধর্মকে আলোকিত করার লাইন, এটা রাজনৈতিক লাইন নয়। তো সেই লাইনে তিনি হেঁটেছেন। এবার আমার এটা পার্সোনাল অবজারভেশন।